অবস্থান। কাদের চোখের জলে আমি ও কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গরণ। উপস্থিত সম্মানিত সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দুপুরবেলা নীলফামারীর বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ, আওয়াজ তো সেরকম হলো না, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জন করে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সাউন্ডটা তো একটু নয়েজ হচ্ছে, ক্লিন হবে, ডবল হবে না, ইকো চলবে না। সম্মানিত সুধী, আপনারা দিনের বেলা মনে হয় প্রথম মাহফিল নাকি? আর তো হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে আল্লাহ আপনাদেরকে সফল করছে। আপনারা জানেন চতুর্দিক ইলেকশন হচ্ছে, হাজার হাজার লোক আসতে পারেনি ভোটের কারণে, আবার দিনের বেলা। তারপরও আপনারা প্রচুর সংখ্যক লোক আল্লাহর কোরআনের আকর্ষণে ছুটে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই যে কষ্ট করে কেউ খেয়ে আর কেউ না খেয়ে এখানে এসেছেন, ঠিক কিনা? এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক? আর অবশ্যই আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর স্টেজে কেউ উঠানামা করবে না, বন্ধ, স্টেজ বন্ধ। আর আপনারা কোন ব্যক্তির আকর্ষণে আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লাহর কোরআনের সাথে যাদের তাল্লুক হয়,
সম্পর্ক হয়, নিশ্চিত তার আল্লাহর জান্নাতে যাবে। যদি লোকটি মুমিন হয়, কি হয়? মুমিন। কোরআন শরীফ শুধু আল্লাহ মুসলমানের জন্য হেদায়েতের জন্য পাঠান নাই, গোটা বিশ্ব মানবতার কল্যাণে হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছে। ঠিক কিনা? না শুধু মুসলমানের জন্য? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষ, কি মুমিন, কি মুনাফিক, কি কাফের, কি আস্তিক, কি নাস্তিক, কি রাম, কি বাম, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, সব মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে আল্লাহর কোরআন এসেছে। বলেন সুবহান। সবার জন্য কোরআন কি? হেদায়েতকারী। তবে যারা রাসূলুল্লাহর উম্মত, মুসলমান, তাদের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত। সুবহানাল্লাহ। হেদায়েতকারী এবং রাহমাত, এটা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কথা বন্ধ করেন স্টেজে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, জমিনের কথা, ধুলোকের কথা, বুলকের কথা, জলের কথা, স্থলের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য যত নীতি আছে, কি শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, বিজ্ঞান, দর্শন এবং প্রযুক্তি, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, আল্লাহ বলেন সব কথা আমি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, সমস্ত মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডা। সুবহান। আমাদের জন্য হেদায়েতকারী এবং রহমত। এবার আসেন, এই মুসলমানদের মধ্যে আমরা যারা টপ ক্লাসের মুমিন হয়ে যাব, তাদের জন্য কোরআন কি? সুবহানাল্লাহ। প্রথম তো শুনলেন সব মানুষের জন্য হেদায়েতকারী, তারপর মুসলমানদের জন্য হেদায়েতকারী এবং রহমত। এই মুসলমানের মধ্যে পূর্ণ ঈমানদার যারা হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধাপে ধাপে, ক্রমে ক্রমে এই কোরআন আপনার উপর নাজিল করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিফাউল লিল মুমিনিন, যে কোরআন সমস্ত মুমিন মুসলমানদের অন্তরের সকল ব্যাধি দূর করার জন্য মহা ঔষধ হিসেবে এসেছে। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটি মানুষ যখন ইসলামকে গ্রহণ করে,
খাঁটি মুমিন হয়ে যাবে, পূর্ণ মুসলিম হয়ে যাবে, কোরআনের সাথে তার সম্পর্ক হবে 100%। যখন 100% কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন কোরআন ওই ব্যক্তিকে জান্নাত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন মুসলমান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তার মানে কোরআনের অনুসরণ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তারে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আপনারা খুশি না বেজার? তাহলে কোরআনের মাহফিলের প্রয়োজন আছে না নাই? কিছু মানুষের বাংলাদেশে এখন চুলকানি হয়, কোরআনের মাহফিল কেন বাড়তেছে, যাত্রা থিয়েটার কেন কমতেছে, সেজন্য তাদের চুলকানি হচ্ছে। তারা অভিযোগ করছে যে বেশি বেশি মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানানো হচ্ছে। শোনেন নাই? আর বলে আগে যাত্রা হতো, থিয়েটার হতো, পালাগান হতো, তা কমে যাচ্ছে। আমি জীবনে যেই নেতাই কথা বলছে, তার কথা শুনে আমি আশ্চর্য হই নাই, মনে সান্ত্বনা পেয়েছি। শয়তান জীবনে দেখি নাই, তবে শয়তান মনে এইরকম হয়। শয়তান মনে হয়। নতুবা বাংলাদেশে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, সেও চায় গান বাদ্য বন্ধ হোক, কোরআনের মাহফিল বেড়ে যাক, চালু হোক। তারপর যে কুলাঙ্গার কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি সন্দেহ পোষণ করছি সে হালাল জাদা হতে পারে না। যদি বাংলাদেশে থাকতে হয়, ইসলামের সামনে মাথা নত করেই থাকতে হবে। কারণ মনে রেখো, যতদিন বাংলার পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বন্ধ করা যাবে না। যদি ভালো না লাগে, বাংলা ছেড়ে তোমাদের দাদা বাবু যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও, বাংলাদেশে জায়গা না। কারণ বাংলাদেশে একদিনে ইসলাম আসে নাই। 1000 বছর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে কালেমার ঝান্ডা ভাটি বাংলায় প্রবেশ করেছে। তারপর এই দেশে দ্বীনের দাওয়াতে এসেছে শাহজালাল, এসেছে শাহ ফরহান, এসেছে শাহ মখদুম, এসেছে শাহ কারামত আলী জনপুরি। লক্ষ লক্ষ মানুষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন বাংলাদেশ থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে। ঠিক কিনা বলে? অতএব কোরআনের মাহফিল আরো বাড়বে। আগে তো রাতেই হতো, এখন তো আল্লাহর রহমতে দিনও হচ্ছে। এটা আমার বাপ দাদা পূর্বপুরুষগণ দিনে মাহফিল করতেন, তারপর মাঝখানে বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আমি আবার 14 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনে মাহফিলগুলো শুরু করেছি। কোরআন কারীমের ইজ্জতে প্রতিটা মাহফিলকে আল্লাহ পূর্ণ সফলতা দিয়েছেন। আপনারাও মুহাক্কিক আলেম যদি পান, রাতে সুযোগ নাই, দিনে এনেই কথা শুনবেন, তারপরও আল্লাহর কোরআনের বিপ্লব সারা দেশে চালু করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?
এই যে ভূমিকাতে যে কথাটা বললাম, এই যে আসলেন বসলেন কোরআন শরীফের মহব্বতে, তাতে লাভ হয়েছে না হয়নি? খুশি আছেন? বেশি না কম? তবে একটু দূরে যারা বসছে ওরা একটু বেজার। আমি তাদেরকে জোর জবরদস্তি বলছি না, তবে ফাঁকা জায়গা থাকলে ওইখানে শয়তান বসে। আপনারা যারা মূল শ্রোতা থেকে একটু দূরে আছেন, যদি পারেন আল্লাহর হস্তে একটু সামনে এগিয়ে আসুন। আর তোমরা যারা ওই দিক মুখ করে বসে আছো যুবকরা, এদিক ঘুরে যাও। আপনারা সামনে আসবেন না, আমি পিছনে যারা তাদেরকে বলেছি আপনারা সামনে এসে মূল শ্রোতা মণ্ডলীর সাথে একত্রিত হয়ে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে আয়াত নাম্বার 18 এবং 19। খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য কার? আল্লাহ নিজের সাক্ষী নিজের পক্ষে। ও উলুল ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেশতারা এটা এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে ইলমের মাধ্যমে তারা বুঝতে পারে কোনটি সত্য কোনটি মিথ্যা, এরকম জ্ঞানবানরাও সাক্ষী দেয় আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সাক্ষীটা কে দিলেন? আমি খুব অসুস্থ এবং ক্লান্ত, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন। কারণ দিনের মাহফিলগুলোতে আমি প্লেনে কম আসি, হেলিকপ্টারে চলাফেরা করি। আপনারা গরিব এলাকার মানুষ, এই 2.5-3 লাখ টাকা ভাড়া বহন করতে পারবেন না বলে আমি প্লেনে কষ্ট করে এসেছি। আমার কষ্ট হলেও সওয়াব যে বেশি হবে, দোয়া যে বেশি পাবো, এতে সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। তবে যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে সহযোগিতা করতে হবে আপনাদের। পারবেন না ইনশাআল্লাহ? এই যে বসে আছেন, আমার আল্লাহ তো খুশি। কথা বলেন, অবশ্যই খুশি। আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। শুধু বেজার, তুই জোরে বলেন, শয়তানও বেজার, তার চালাচামুন্ডারও বেজার। তা আমাদের তো অবশ্যই আসরের আগে মুনাজাত করতেই হবে।
মসজিদে যে নামাজ পড়বেন এখানেও পড়তে পারবেন। অন্তত মুনাজাতের আগে যেন একজনকেও শয়তান উঠাতে না পারে, আমরা নেক নিয়ত করতে পারি? নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই সাক্ষী কার? সুবহানাল্লাহ বলবেন। আমার দিকে তাকান। আল্লাহর কোরআনে এবং পূর্বে যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবে এই সাক্ষীর চেয়ে বড় আর কোনো সাক্ষী নাই। এই সাক্ষীর চেয়ে বড় আর কোনো সাক্ষী ছিল না। সুবহানাল্লাহ বলেন। যা উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে এসেছে, তাফসীর বাগাবীতে এসেছে এবং ইবনে কাসিরে এসেছে, অনেকগুলো তাফসীরে এসেছে। ১৩,০০০ বছর আগে সিরিয়া থেকে, শাম দেশ থেকে দুইজন ইহুদি আরবে আসলো। শাম দেশ চিনছেন? শাম, শাম বর্তমান মানচিত্রে শাম নাম পাবেন না তো? না, শুধু সিরিয়া না, 4টা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে। সিরিয়া, যার রাজধানী দামেস্ক; জর্ডান, যার রাজধানী আম্মান; লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ নিয়ে শাম। তো সেই সিরিয়া থেকে দুই ইহুদি আসলো মদিনা মুনাওয়ারাতে। এসে মদিনা মুনাওয়ারা দেখেই তারা বলতে লাগলো, আমরা তাওরাত কিতাবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পেয়েছি। উনি মক্কা থেকে হিজরত করে যে শহরে আসবেন মদিনা, আমরা তো সেই মদিনা মুনাওয়ারাতে আছি। তা আসো, একজন একজনকে বলতেছে, চলো আমরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। একটি কথা মনে রাখবেন, ইহুদি জাতি ১৫০০ বছর আগে যত ইহুদি ছিল, তারা মনে প্রাণে বিশ্বাস করতো, জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহর রাসূলের কালেমাকে মুখে স্বীকার করতো না, দ্বীনকে গ্রহণ করতো না। কিন্তু তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জানের নাম হাজরা সাফিয়া। কি নাম? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ওনার বাবা ছিলেন ইহুদি, হুয়াই বিন আখতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। ওনাদের বাড়ি ছিল খায়বার। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে। কত দূরে? আমি গেছি খায়বার। সে খায়বার যুদ্ধের ময়দান দেখেছি। ইহুদিদের দুর্গ ১৫০০ বছর আগে যে পাথরে তৈরি করছিল, এটা এখনো আছে। আল্লাহর হাবিব যখন খায়বার বিজয় করলেন, ইহুদি নেতারা সব নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন আম্মা জান হযরত সাফিয়া। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। বন্দী হওয়ার পর তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন যে আমি অন্য কারো আশ্রয়ে থাকতে চাই না, আমি হযরত হারুনের বংশধর, আপনি আল্লাহর রাসূল, আপনার কদমে আমাকে জায়গা দিবেন। আল্লাহ রাসূল তার আবেদন মঞ্জুর করলেন। তিনি ঈমান আনলেন, আল্লাহর হাবিব তাকে নিকাহ করলেন, তিনি উম্মতের মা হবার সৌভাগ্য অর্জন করলেন। আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া, এত জোরে তোমারে কে মারছে? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল বেলা আপনি খায়বার দুর্গ বিজয় করেছেন, রাতের বেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলা স্বপ্নটা আমার স্বামীর কাছে বলার সঙ্গে সঙ্গেই সে সর্বশক্তি দিয়ে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি সাফিয়া, তুমি অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। চিন্তা করছেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝছে, কিন্তু রাসূলুল্লাহর উপর ঈমান আনে নাই, যুদ্ধ করে নিহত হয়েছে।
তারা ভালো করে জানতো ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? হাজরাত সাফিয়া বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আল্লাহ রসুলকে প্রথম দেখার জন্য গেলেন আমার চাচা আর আমার বাবা, দুজন ইহুদি ধর্মের বড় আলেম। মদিনা মুনাওয়ারা থেকে ফিরে আসার পর দেখি বাবা চাচা দুজনের চেহারাটা কালো হয়ে গেছে। একজন একজনকে কানে কানে কি যেন বলে, আমাদেরকে শুনতে দেয় না। হাজরাত সাফিয়া বলেন, কান পেতে শুনলাম চাচা বাবাকে জিজ্ঞেস করতেছে, তাওরাত কিতাবে আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তিনি কি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার বাবা জবাব দিলেন চাচাকে, আস্তে করে বলো, লোকে শুনবে। শোনো, মুসার মালিক আল্লাহর কসম করে বলছি, যাকে দেখে আসলাম মদিনা মুনাওয়ারাতে তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, তাহলে আমরা এখন কি করব? পুরা দলে বলে যে মুসলমান হয়ে যাই। হুয়াই বিন আখতাব ইহুদি জাতি কত খারাপ দেখেন, বলল যে না, আমরা মুসলমান হব না, কারণ আমরা তো জানতাম বনি ইসরাইল থেকে আখিরি নবী আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তিনি তো ইসমাইলের বংশে, অতএব আমরা ঈমান আনবো না, বিরোধিতা করব। এখন একটা প্রশ্ন আসে না, চীনার পরও ইহুদিরা ঈমান কেন আনলো না? তাদের সবচেয়ে বড় অপরাধ, তারা বনি ইসরায়েলের অনেক নবীকে হত্যা করেছিল। দুই নাম্বার অপরাধ, তারা আল্লাহর মহাসত্যকে চীনার বড় বিশ্বাস করে নেয়, অস্বীকার করছে। এই জন্য আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছে। আজও পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতির নাম ইহুদি, ঠিক কিনা? সবচেয়ে অভিশপ্ত জাতির নাম কি? জোরে বলেন। তাদের মধ্যে খুব সৌভাগ্যবান যারা, তাদেরকে আল্লাহ ঈমান নসিব করেছিলেন। তো দুই ইহুদি আলেম, মনে পড়ছে কথা, মদিনা মুনাওয়ারাতে এসে উপস্থিত হলো, আল্লাহ রসুলের সামনে যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাওরাত কিতাবে আপনার বর্ণনা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রসুল। তবে আপনার কাছে একটি প্রশ্ন, আপনি যদি এখন উত্তর দেন, এখন আমরা মুসলমান হব। আল্লাহর হাবিব বলেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষী কোনটি বলেন? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী। প্রশ্ন করতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল জবাব নিয়ে আসতে দেরি করলো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষীটা শোনায় দিলেন, যে আল্লাহ নিজে সাক্ষী দেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষী দেয় সমস্ত ফেরেশতাগণ এবং এই সাক্ষী দেন প্রকৃত জ্ঞানীগণ। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আজিজ মহাপরাক্রমশালী এবং হাকিম মহাপ্রজ্ঞাময়। এখন প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা সবচেয়ে বড় সাক্ষী কেন হলো? প্রশ্ন আসে না? কথা বলে না। তিনটি কারণ। কয়টি কারণ? এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। দুই,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী 1 লক্ষের উপর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা জিনিস সহজে বুঝেন, আল্লাহ স্রষ্টা যে একজন আছেন আল্লাহ, এটা বুঝতে কি কোনো সাক্ষী প্রমাণ লাগে, দলিল প্রমাণ লাগে? বুঝেন না এই কথা? স্রষ্টা একজন আছেন আল্লাহ, এইটা বুঝার জন্য কোনো সাক্ষী লাগে না, দলিল লাগে না, প্রমাণ লাগে না, এলেম লাগে না, মানুষ হইলেই চলে। এইটা যে বুঝে না, স্রষ্টাকে অস্বীকার করে নাস্তিক, সে তো মানুষ না, ওটা তো চতুষ্পদ জানোয়ারের চরিত্রিষ্ট। ঠিক কিনা? বাংলাদেশে এখন নাস্তিক বাড়তেছে। স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে যায় নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঢুকলেই ছাত্র মৈত্রীর খপ্পরে পড়ে নাস্তিক হয়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে আফসোস হয়, আমার দেশে 17,46,00,000 মানুষ, তার মধ্যে 14 কোটি তো মুসলমান। কোটি কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্স এবং ভ্যাট দিয়ে বিশ্ববিদ্যালয় চলে, আর সেখানে যুবকরা পড়াশোনা করে নাস্তিক হয়ে ইসলামের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। তা আর চলতে দেওয়া যায় না, তা আর চলতে দেওয়া হবে না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতেই হবে। তাছাড়া আগামী প্রজন্মকে ইসলামের উপর ধরে রাখা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? কিভাবে সম্ভব হবে? 2022-23 সাল থেকে নতুন নীতি আসতেছে শিক্ষানীতিতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না। ছাত্ররা তো এমনি পড়তে চায় না, আবার যদি পরীক্ষাও না থাকে, ভুলেও কি কোনো ছাত্র ইসলাম ধর্ম বইটা ধরবে? একদিকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা হলো, আরেকদিকে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েট পর্যন্ত সায়েন্স ডিপার্টমেন্টে বায়োলজিতে ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই তত্ত্ব শিখায় দেওয়া হয়েছে, যুগায় দেওয়া হয়েছে। একদিকে ইসলাম থেকে দূরে, আরেকদিকে বানর তত্ত্বে বিশ্বাস করবে। ওই ছাত্র মুসলমান থাকবে না নাস্তিক হবে? তাহলে ভবিষ্যতে আর অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে নাস্তিক আমদানির দরকার হবে না। 10 বছর পর ঘরে ঘরে নাস্তিক হয়ে যাবে। ঠিক কিনা? সেজন্য আমি আগেও দাবি করেছি, এখনো করছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শুধু তাই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আর থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ নামের গাঁজাখুরি মতবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিজ্ঞান বইকে পবিত্র করতে হবে। ঠিক কিনা বলে? বিবর্তনবাদ 2006 সালে আমেরিকা বিবর্তনবাদকে বাদ দিয়েছে। কত সালে? আমেরিকা বিবর্তনবাদকে বাদ দিয়েছে এবং তারা বলেছে, ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট ইট ইজ এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ না, এটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এবং আমি মনে করি ডারউইন যখন এই মতবাদ লিখেছে বানর থেকে মানুষ, তখন সে ডেট ফেল কয়েক পোটলা গাঁজা খাইছে। মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা নষ্ট হয় না যে বানর থেকে, হনুমান থেকে মানুষ এসেছে। আমেরিকা যখন বিবর্তনবাদকে বাদ দিয়েছে, তখন আমেরিকা যখন বিবর্তনবাদকে বাদ দিয়েছে, ভারতের পার্লামেন্টে একজন মন্ত্রী দাঁড়ায় বলছে, শিক্ষামন্ত্রী, আমরাও বিবর্তনবাদকে বাদ দিতে চাই। তখন ওই দেশের প্রধানমন্ত্রী, দেখছেন তো, এই লোকটা দাঁড়ায় বলছে যে না, বিবর্তনবাদের সাথে আমাদের একটু সম্পর্ক আছে, কারণ আমাদেরও প্রাচীন ধর্মে আসছে, মুনি ঋষিরা বলে গেছে যে হনুমান থেকে আমরা, অথবা বানর আর হনুমান একটু কাছাকাছি, মানতে খুব একটা সমস্যা। কিন্তু আমরা মুসলমান, আমরা কি বিশ্বাস করি বানর থেকে মানুষ না আদম থেকে মানুষ? আমাদের বিশ্বাস বানর জন্ম নিয়েছে জঙ্গলে, জঙ্গল থেকে মানুষ না, আদম সৃষ্টি হয়েছে জান্নাতে, জান্নাত থেকে মানুষ। ঠিক কিনা? আমরা এই বিশ্বাসকে লালন করতে চাই। ঠিক কিনা? আমরা এই বিশ্বাসকে লালন করতে চাই। ঠিক কিনা? নাস্তিক, আবার বলছি, স্রষ্টা যে একজন আছেন আল্লাহ,
এটা বুঝার জন্য সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না। সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা। আবার বলছি, সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব, তার চেয়ে মহাসত্য স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? পারে? শারহু ফিকহিল আকবরের মুকাদ্দমায় এসেছে, ইমাম আযম, এই আপনাদেরকে বলছি স্টেজে উঠানামা করবেন না। আপনারা চুপ থাকেন, আমি দেখতেছি। কথা বুঝেন তো? হামাক কথা বুঝো? হয়েছে? হ্যাঁ, হয় নাই? হামাক হয়েছে? ঠিক আছে রংপুরের মাছ। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, শারহু ফিকহিল আকবরের মুকাদ্দমায় এসেছে, ইরাকের কুফাতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে এক গ্রিক দার্শনিক, মানে এখন যেমন বুদ্ধিজীবী আছে না, এইরকমই আর কি, বুদ্ধিজীবী যায় গ্রিক দর্শন পড়ছে, সে এসে প্রচার করতে লাগলো যে এই আকাশ জমিন মানুষ এগুলো বানাইতে আবার স্রষ্টার কি দরকার? নাউজুবিল্লাহ বলবেন? এগুলো এমনি এমনি হয়ে গেছে। এমনি এমনি কিছু হয়? বাহাসের তারিখ হলো, খবর দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামে আজম। ইমাম মানে কি? মসজিদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মূর্খ আছে, মৌলবী লেবাসধারী, আবু হানিফার ভুল ধরতে চায়। প্রাইমারির ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরে, তা কি হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন ইমাম যাহাবীর মতে, আর মোল্লা আলী কারির মতে 8 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস পড়েছেন, ফিকহ শিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ, সেজন্য তাকে বলা হয় ইমামে আজম। ইমাম আজমকে ডাকা হলো বাহাসে। বাহাসের নির্ধারিত তারিখ থেকে 3 ঘন্টা পর তিনি উপস্থিত হলেন। নাস্তিক বুদ্ধিজীবী যে দার্শনিক, সে তো খেপে গেছে, বলে ইমাম আজমের সাথে কোনো বাহাস নাই, তিনি ওয়াদা রক্ষা করেন নাই। ইমাম সাহেবের দোষ, তিনি ওয়াদা খেলাপ করছেন, আর নাস্তিকের কিন্তু ইমানই নাই। আমাদের দেশে এমন কিছু লোক আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দোষ ধরে ইমাম সাহেবের। ঠিক কিনা? ঠিক মতো জুমার নামাজটা পড়ে না, ইমাম সাহেবের দিকে দূরবীন লাগায় রাখে। এরকম মানুষগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। আপনার ইমাম আপনার নেতা, আপনার নেতার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনার। শরাবখোর, জুয়ারি, মদখোর ইমাম সাহেবকে ধমক দিবে, তা বরদাস্ত করবেন না। মসজিদ থেকে কলার ধরে বের করে দিবেন বেয়াদবকে। পারবেন ইনশাআল্লাহ? বেনামাজিরা এই মসজিদে বেশি কথা বলে, নামাজিরা বলে না। ইমামের ভুলও নামাজিরা ধরে না, ধরে কারা? বেনামাজিরা। আপনারা মুসল্লিরা সুযোগ দেন। ইমাম সাহেবকে ধমক দিলে বলবেন যে তুমি তো নামাজি পড়ো না, আমার ইমামের উপর কথা বলার অধিকার তোমার নাই, বেরিয়ে যাও মসজিদ থেকে। পারবেন? নাস্তিক খেপে গেছে, ইমাম আজম ওয়াদা বরখেলাফ করছে, বললেন বহস নাই, ওয়াদা রক্ষা করে না ইমাম সাহেব। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন ঠিক আছে, বহস না হোক, দেরি যে 3 ঘন্টা কেন হলো তা তো বলবো। বলে হ্যাঁ, এইটা বলতে পারে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন শোনো, আমি যখন বাহাসে তোমার এখানে আসব, মাঝখানে বললো ফোরাত নদী। কি নদী? দেখি কোনো নৌকা নেই, পার হবো কেমনে চিন্তা করতেছি, হঠাৎ দেখি নদীর কূলে একটা গাছ হয়ে গেছে। আন্দাজে সুবহানাল্লাহ কইেন না, আগে শোনেন। বেশ ভালো কথা। তারপর কি হলো?
দেখলাম কিছুক্ষণ পর গাছটা কেটে নিজে নিজে তক্তা হয়ে গেছে। তারপর দেখলাম তক্তাগুলো জোড়া লেগে জুৎসই একটা নৌকা হয়ে গেছে। তারপর লগি নাই, বৈঠা নাই, মাঝি পাল্লাও নাই, আমি উঠে বসলাম, নৌকা আমার এই পার চলে আসছে। সব কাজ হইতে 3 ঘন্টা বেশি টাইম লাগছে। নাস্তিক বলতে লাগলো, আগে ভাবছিলাম ইমাম সাহেব বড় ইমাম, এখন তো দিকে মাথাই ঠিক নেই। নিজে নিজে গাছ হয়, তাও কি তক্তা হয়, তাও কি নৌকা হয়, তাও কি লগি বৈঠা ছাড়া, মাঝি মাল্লা ছাড়া নৌকা এবার আসলো? কারিগর ছাড়া কি এগুলো হয়? ইমামে আজম বললেন, রে নাস্তিক, গাছ না কাটলে যদি তক্তা না হয়, কারিগর ছাড়া যদি নৌকা না হয়, মাঝে মাল্লা ছাড়া যদি নৌকা না চলে, এই আকাশে জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা, বৃক্ষলতা, তরুলতা, পাহাড় পর্বত, এই মহাশূন্য, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহাণুপুঞ্জ নিহারিকা ধূমকেতু, এই সব কেমন করে একজন কারিগর ছাড়া হয়ে গেল? এ সব কিছুর যিনি কারিগর এবং